ব্রাহ্মণবাড়িয়ায় প্রকাশ্যে নবীনগরে কোরআনের উপরে আগুন ধরিয়ে দিয়ে কোরআনের উপরে লাথি মেরেছে এক যুবক, নাউজুবিল্লাহ। ব্রাহ্মণবাড়িয়ার মৃত এনামুল হক মেম্বার সাহেবের ছেলে বাইজিদ নামক এক ছেলে, মুসলিম পরিবারের সন্তান, হঠাৎ মাদ্রাসায় গিয়ে সেখান থেকে একটা কোরআন বের করে সেখানে আগুন ধরিয়ে দিল এবং সে কোরআনের উপর কয়েকবার লাথি মারলো এবং কোরআনকে অনেক গালাগালি করলো। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই যে ঘটনাগুলো, এগুলো কিন্তু বাড়বে, কমবে না যতদিন পর্যন্ত এদেশের মধ্যে ব্লাসফেমি আইন, আল্লাহ এবং আল্লাহর রসুল এবং কোরআনকে অবমাননার কঠোর শাস্তি নিশ্চিত না করা হবে, ততদিন পর্যন্ত এই সমস্ত ঘটনা বাড়বে, কমবে না। এদেশে একজন নেতার বিরুদ্ধে বললে মানহানির মামলা 7-8 বছরের জেল হয়ে যায়, কাউকে গুম খুম করে ফেলে। কিন্তু আল্লাহকে কটূক্তি করলে, রসুলকে কটূক্তি করলে, কোরআনকে অবমাননা করলে এর শাস্তি, দৃষ্টান্ত শাস্তি আজ পর্যন্ত হয় নাই। সেই যুবককে গ্রেফতার করা হয়েছে, বাইজিদ। এলাকাবাসী বলছে সে স্বজ্ঞানেই কাজ করেছে, সে নাস্তিক। আর মুরতাদের হুকুম কি ইসলাম শাসন অনুযায়ী। আলেমরা বলবে আজকে দেখুন একে গ্রেফতার করা হয়েছে, হয়তো কয়েকদিন পরে জামিন দিয়ে দেওয়া হবে। গ্রেফতার করা মানে সিকিউরিটি দেওয়া। এই সমস্ত দাগী আসামি প্রকাশ্য যেহেতু সাক্ষী আছে, এগুলোর 1 সপ্তাহের ভিতরে বিচার হয়ে যাওয়া উচিত। 1 সপ্তাহের ভিতরে ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে পপুলার প্লেসে প্রকাশ্যে ঝুলিয়ে দিলে দ্বিতীয় কেউ এমন সাহস বাংলাদেশে করবে না। এই যে আউল বাউলরা কি করছে দেখছেন না? আউল বাউল ফাউলগুলো কোরআন নিয়ে, আল্লাহ নিয়ে, সূরা নিয়ে ব্যঙ্গত্ব করেই যাচ্ছে। আজকে কোরআনকে অবমাননা করছে, পুড়িয়ে লাথি মারছে, আরেকদিন আল্লাহকে গালি দিচ্ছে, আরেকদিন বলছে সূরা নাসে আল্লাহ নাচতে বলেছে। এভাবে একটার পর একটা রাসূলকে নিয়ে, আল্লাহকে নিয়ে, কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে কটূক্তিকারীর সংখ্যা বাড়বে যদি বাংলাদেশের আইনে শুধু এদেরকে গ্রেফতার করে লালন পালন না করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করতে পারে। তাহলে কিন্তু ইসলাম সুরক্ষিত থাকবে না। 16 কোটি মুসলমানদের হৃদয় খালি বারবার ভেঙে যাবে আর ভাঙতেই থাকবে। এই জন্য আলেম ওলামাদেরকে বলবো, এরকম সুযোগ আর আসবে না ইসলামের হুকুমত কায়েম করার, আল্লাহর পক্ষে কাজ করার এমন সুযোগ আর আসবে না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন।